শুধু হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে। যেমন বর্তমান সময়ে ফিলিস্তিনের মধ্যে হামাস যোদ্ধারা তাদের ইসরায়েলের বিরুদ্ধে যেমন যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে। বানি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে শুধু হাজার মাস কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছে, যুদ্ধ করেছে, জিহাদ করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা একেবারে মর্মাহত হয়ে গেলেন, খুবই ব্যথিত হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাত্র 60 থেকে 70 বছর হায়াত পাই, আর আপনি হলেন সবচাইতে শ্রেষ্ঠ নবী, আর আমরা হলাম সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। বানি ইসরাইলের উম্মতগণ হাজার হাজার বছর বয়স পাইতো, আমরা এত কম বয়সে এত ইবাদত কিভাবে করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতগণ যেন রমজানুল মুবারক মাসে একটি রাত রয়েছে, যেই রাতটির নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রাত্রিতে জাগ্রত থেকে একটি রাত ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় হাজার মাস ইবাদত করে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান সত্তার দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই রমজানুল মুবারক মাসের চতুর্থ জুমায়, রমজানের শেষ জুমায় উপস্থিত করেছেন। এই জন্য সকলেই একবার জোরে সোরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে এই রমজান মাসের শেষ জুমা, আবার একটি বছর পরে এই রমজান মাসে জুমা পাবো। আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, তারপর আমাদের সামনে থেকে এই সম্মানিত মাস চলে যাবে। যেহেতু সভাপতির সামনে আসছে, সেহেতু আজকে লাইলাতুল কদর সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত রাত্রি। যেহেতু এই রাত্রের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, সেহেতু এই রাত্রকে লাইলাতুল কদর বলা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে এই পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। আর সেই কথা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কদরের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কুরআনুল কারীমকে এই লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কেমন কিতাব নাযিল করেছেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন
কিতাব নাযিল করেছেন সেই কিতাবের ব্যাপারে যখন কাফের বেঈমান মুশরিকরা কোন সন্দেহ পোষণ করতে লাগলো, আল্লাহর নবীর বানানো বাণী মনে করতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার মধ্যে চ্যালেঞ্জ করলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন কাফের বেঈমান মুশরিকরা নবীর উপর যেই কোরআন নাযিল করা হয়েছে তার উপর সন্দেহ পোষণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি কাফের বেঈমান মুশরিকদেরকে জানিয়ে দিন, তোমরা যদি এই কোরআনের প্রতি তোমরা কোনো সন্দেহ পোষণ করো, যদি কোনো মিথ্যা বানানো বাণী মনে করো, তাহলে এই কোরআনের সূরার অনুরূপ একটি সূরা তৈরি করে আনো এবং তোমাদের সহযোগীদেরকে তোমরা ডাকো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তখন মক্কার মধ্যে যত বড় বড় কাফের বেঈমান মুশরিক ছিল, যত কবি সাহিত্যিক ছিল, লেখক ছিল, তারা এই কোরআনের সূরাতুল কাউসারকে নকল করার চেষ্টা শুরু করে দিল। ছোট্ট একটি সূরা তৈরি করার জন্য তারা চেষ্টা শুরু করে দিল। তখন সেই যুগের বড় কবি সাহিত্যিকরা ব্যর্থ হয়ে বলেছিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত বাণী নয়। তখন সেই যুগের মধ্যে যত বড় বড় কবি সাহিত্যিক ছিল, তখন সেই কবি সাহিত্যিকরা যখন এই কোরআনের সূরা অনুরূপ একটি সূরা তৈরি করতে ব্যর্থ হলো, তখন সেই যুগের কবি সাহিত্যিকরা নিজেরাই স্বীকার করল যে এটা কোনো মানব রচিত বাণী নয়, এই বাণী হবে একজনের দিকে বাণী কার? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এরকম বাণী কোনো মানুষের তৈরি করতে পারে না, এটা অবশ্যই সৃষ্টিকর্তার বাণী। তখন তারা ব্যর্থ হয়ে পড়েছিল, লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে এমন কিতাব নাযিল করেন যেই কিতাবের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব কিছুই ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরিবারের ভিতরে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে দিয়েছেন। তারপরে সমাজের সমস্যা হলে তার সমাধান দিয়েছেন, রাজনৈতিক সমাধান দিয়েছেন, অর্থনৈতিক সমাধান দিয়েছেন। মানুষের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন কারিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আমরা এই কোরআনের প্রত্যেকটি বাণী যদি ভালোভাবে মানতে পারি, তাহলে এই দুনিয়াতে কামিয়াবি হতে পারবো এবং পরকালে আমরা কামিয়াবি হতে পারবো। এজন্য এই পবিত্র কোরআন কারিমের প্রত্যেকটি বিধান আমাদের মানতে হবে। যেহেতু সামনে আমাদের লাইলাতুল কদরের রাত্রি আসছে, সেহেতু এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে হবে। আর এই লাইলাতুল কদর রাত্রিতে এই কোরআন নাযিল হওয়ার কারণে সকল রাত্রির চাইতে এই লাইলাতুল কদর সব চাইতে বেশি সম্মানিত হয়ে গেল। এই যত রাত্রি রয়েছে সকল রাত্রির মধ্যে 4টি রাত্রি হলো সবচেয়ে সম্মানিত। কয়টি রাত্রি? 4টি রাত্রি হলো সবচেয়ে সম্মানিত রাত্রি। তার মধ্যে দুটি হলো 2 ঈদের দিন রাত্রিবেলা,
কারণ আছে না নাই? অবশ্যই তারও কিছু কারণ রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এর সামনে একদিন বিশ্বনবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবারা শোনো, বনি ইসরাঈলের একজন ব্যক্তি ছিল, সে শুধু হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে। যেমন বর্তমান সময় ফিলিস্তিনের মধ্যে হামাস যোদ্ধারা তাদের ইসরায়েলের বিরুদ্ধে যেমন যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে শুধু হাজার মাস কাফের ইরান মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছে, যুদ্ধ করেছে, জিহাদ করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা একেবারে মর্মাহত হয়ে গেলেন, খুবই ব্যথিত হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাত্র 60 থেকে 70 বছর হায়াত পাই, আর আপনি হলেন সবচাইতে শ্রেষ্ঠ নবী, আর আমরা হলাম সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। বনি ইসরাঈলের উম্মতগণ হাজার হাজার বছর বয়স পাইতো, আমরা এত কম বয়সে এত ইবাদত কিভাবে করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতগণ যেন রমজানুল মুবারক মাসে একটি রাত রয়েছে, যেই রাতটির নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত্রিতে জাগ্রত থেকে একটি রাত ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় হাজার মাস ইবাদত করে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই নবীর বয়স কম, সময় কম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতের মান সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই সময়গুলোতে আমাদের ইবাদত বন্দেগী করা দরকার আছে না নাই? কথা বলেন। এই জন্য এই সময়গুলিতে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। যেমন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। কয় ওয়াক্ত নামাজ দান করেছেন? 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, হাদিয়া হিসেবে দিয়েছিলেন। যখন আল্লাহ নবী এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে এই জমিনের দিকে রওনা হলেন, তখন মূসা পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর হযরত মূসা পয়গম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে দীর্ঘদিন যাবত এই দাওয়াতের কাজ করেছি, উম্মতকে দাওয়াত দিয়েছি, উম্মত সম্পর্কে আমার অনেক ভালো ধারণা রয়েছে। আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু কমিয়ে আনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, ও মালিক, আমার উম্মত হলো দুর্বল, এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আরো কিছু অত কমায় দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার দোস্ত প্রিয় হাবিব, যাও তোমার উম্মতকে আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। কয় ওয়াক্ত নামাজ কমাইছে? 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। তখন আল্লাহ নবী আবার রওনা হলেন 45 ওয়াক্ত নামাজ দিয়ে। যখন 45 ওয়াক্ত নামাজ দিয়ে রওনা হলেন, আবার ষষ্ঠ আসমানে আসার পরে মূসা পয়গম্বরের সঙ্গে দেখা হলো। হযরত মূসা পয়গম্বর বললেন, ও নবী, আপনার উম্মতের জন্য বড় নামাজ কমিয়েছে। তখন আল্লাহ নবী বললেন, ও মূসা পয়গম্বর, আল্লাহ
দুনিয়াতে হায়াত পায়, বয়স পায়, আর সে যদি এই 60 বছরে 40টি শবে কদর পায়, তাহলে ওই ব্যক্তি 3333 বছর ইবাদত করে যে সওয়াব পাওয়া যায়, তার চাইতেও বেশি সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই রাতে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কোনটি সেটি নির্দিষ্ট করে দেননি, কিন্তু একবার হযরতে জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানুল মুবারক মাসের অমুক তারিখে শবে কদর হবে। আল্লাহর নবী খুব খুশি হলেন, যেহেতু নির্দিষ্ট একটি রাত্র পেয়েছি, এখন আমার উম্মত সবাই লাইলাতুল কদর পেয়ে যাবে। আল্লাহ নবী ঘর থেকে খুশিতে বের হলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তাকবীর নিয়ে তর্ক বিতর্ক করতেছিল। তখন আল্লাহ নবীর চেহারা মোবারক রাগে লাল হয়ে গেল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকবীর নিয়ে তোমরা বেশি গবেষণা করো না, তাকবীর নিয়ে বেশি বাড়াবাড়ি করে অন্যান্য উম্মত ধ্বংস হয়ে গেছে, এই জন্য তোমরা তাকবীর নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না। যখন আল্লাহ নবী দেখলেন সাহাবায়ে কেরাম তাকবীর নিয়ে বাড়াবাড়ি করতেছে, তখন আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। তখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে এই তাকবীর সম্পর্কে সমাধান দিতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম এই লাইলাতুল কদর রাতে কোন তারিখ হবে সেটি যে বলে গিয়েছিলেন, সেটি আল্লাহ নবী ভুলে গেলেন। তারপরে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজ করে বললেন, তাহানাউ লাইলাতুল কদরি ফিল বুদরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমজানুল মুবারক মাসের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই লাইলাতুল কদর রাত্রিটি এই রমজানুল মুবারক মাসের শেষ 10 দিনে যেই বেজর রাত্রি রয়েছে, সেই বেজর রাত্রিতে এই লাইলাতুল কদরকে তালাশ করো। অর্থাৎ 21 রাত্রি, 23 রাত্রি এবং 25 রাত্রি, 27 রাত্রি, 29 রাত্রি, এই রাত্রিগুলিতে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো এবং লাইলাতুল কদর তালাশ করো। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে এই 5টি রাত্রির ভিতরে সবচাইতে বেশি সম্ভাবনা রয়েছে 27 তারিখ রাত্রিবেলা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এজন্য আমরা অন্যান্য রাত্রিতে ইবাদত করব, কিন্তু এই 27 রাত্রির সময় আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আর যখন এই 27 তারিখ রাত্রি আসে, তখন আমরা আগে গোসল করব। গোসল করার পরে আমরা মসজিদে এসে বা আমরা এই রাত্রি যখন পাবো, তখন প্রথমে উজেস্তিজা করে মিসওয়াক করে গোসল করে আমরা 5 বার সুবহানাল্লাহ পড়বো। 5 বার সুবহানাল্লাহ পড়বো, 5 বার সুবহানাল্লাহ পড়বো, 5 বার আলহামদুলিল্লাহ পড়বো, 5 বার আল্লাহু আকবার পড়বো এবং 5 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবো। তারপরে 5 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এই দুরূদ শরীফটি 5 বার পাঠ করব। তারপরে আমরা এটি শেষ করে তারপরে খানা খাবো। খানা খেয়ে
রেডি হয়ে তারপরে আমরা মসজিদে এসে ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করব। জামাতের সঙ্গে নামাজ আদায় করার পরে আমরা কিছু বয়ান শুনবো। তারপরে আমরা যে যতটুকু পারি 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। যদি আমরা সম্ভব হয় সারা রাত কম বেশি নামাজ পড়ব। তারপরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, কিছুক্ষণ জিকির করব। এভাবে একেবারে ইবাদত বন্দেগী করতে করতে একেবারে সাহির পর্যন্ত আমরা পৌঁছে যাব। যখন সেহরি বা সাহারির সময় হয়ে যাবে তখন আমরা সেহরি খেয়ে আবার ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসব। এভাবে আমরা এই লাইলাতুল কদর রাতটি পার করার চেষ্টা করব। দেখা যায় আবার অনেকে বলেছি আমরা এই রাত্রিবেলা 1টা 2টা পর্যন্ত জাগ্রত থাকতে থাকতে আমাদের সেহরিও শেষ, তারপরে আমাদের ফজরের নামাজও শেষ। তাহলে আপনি যে সারা রাত ইবাদত বন্দেগী করেন এর 1 পয়সারও মূল্য নেই। এজন্য আমরা এই রাত্রি যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করব, যাতে করে আমাদের ফজরের নামাজটা আবার কাজা না হয়ে যায়। তারপরে আমরা এভাবে পুরো রাত শেষ করব। কেউ যদি ইশার নামাজ পড়ে ঘুমায় তাহলে সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পায়। আবার কেউ যদি ফজর নামাজ পড়ে তাহলে এই ইশার নামাজ আর ফজর নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নামাজ পড়ার সওয়াব দান করে দেন। এজন্য আমাদের এই শবে কদরের ইবাদত করতে গিয়ে আবার যেন ফজর নামাজ নষ্ট না হয়ে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা ঈদের দিন কি করব সেই সম্পর্কে কিছু জানা দরকার। আমরা ঈদের দিন সকালবেলা মিসওয়াক করে গোসল করব, তারপরে কিছু মিষ্টি খাবো, খেয়ে আমরা ভালো পোশাক পরিধান করব, তারপরে সুগন্ধি ব্যবহার করব। তারপরে আমরা ঈদগাহের ময়দানে লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই জিকির পাঠ করতে করতে ঈদগাহের ময়দানে চলে যাব। তারপরে ঈদের নামাজ পড়ে আমরা যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম সম্ভব হলে আবার অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করব। এটি খুবই সুন্দর। এভাবে আমরা এই রমজান মাসটা শেষ করব এবং ঈদের নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই লাইলাতুল কদর রাত্রিতে যেভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে সেভাবে যেন আমরা এই লাইলাতুল কদর রাত্রিটি কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন।